আপনারা জানেন বেশ কিছুদিন ধরে মালদা এবং মুর্শিদাবাদে যেভাবে সন্ত্রাস চলছে, আমরা ব্যবসায়ীরা প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। আপনারা জানেন কিছুদিন আগে মোথাবাড়িতে একটা বিভৎস একটা ঘটনা ঘটেছে, তারপরেও মুর্শিদাবাদে শামশেরগঞ্জে সুরিতে যেভাবে ধুলিয়ানে যেভাবে আতঙ্কগ্রস্ত হচ্ছে, আস্তে 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 ওটা ফারাক্কার দিকে এগিয়ে আসছে, এরপরে মালদাতেও এগিয়ে আসতে পারবে আমরা আশঙ্কা করছি। মুর্শিদাবাদে যে সন্ত্রাস তৈরি হচ্ছে, মোথাবাড়িতে যে সন্ত্রাসের উদাহরণ দেখা দিয়েছে, তাতে চিন্তিত মালদার ব্যবসায়ীরা। শুধু মালদা নয়, এই নিয়ে চিন্তিত উত্তরবঙ্গের ব্যবসায়ী সমাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন। এই নিয়ে মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক জানান, তারা চিন্তিত, বিশেষত স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে। মালদা জেলায় প্রচুর স্বর্ণ ব্যবসায়ী রয়েছে, তাদের প্রতিদিনের লেনদেনের পরেও মানুষ যথেষ্ট ভালো ছিল, কিন্তু যে সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে মুর্শিদাবাদ এবং মালদার মোথাবাড়িতে, তাতে সেই স্বর্ণ ব্যবসায়ীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সম্পাদক জয়ন্ত বসাক জানান, মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ান সুতি মোথাবাড়িতে যেভাবে দেখলাম দোকান লুটপাট করা হচ্ছে, দোকান পুড়িয়ে দেওয়া হচ্ছে, এসব দেখে আমরা ব্যবসায়ীগণ খুব আতঙ্কগ্রস্ত। যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারি, সেজন্যই আমরা দাবি তুলেছি, সেই আবেদনই রাখব। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে স্ট্রংলি প্রোটেস্ট জানিয়েছি যে ব্যবসায়ীদের সুরক্ষিত রাখার জন্য আপনি ইমিডিয়েটলি স্টেপ নিন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মালদা জেলার সবচেয়ে বড় যেটা আমরা চিন্তার মধ্যে পড়ে আছি, সেটা হচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদেরকে নিয়ে। আপনারা জানেন যে মালদাতে প্রচুর স্বর্ণ ব্যবসায়ী আছে, সেই ছোট ছোট স্বর্ণ ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ীরা সবাই আতঙ্কগ্রস্তর মধ্যে আছে যে কিভাবে এই আতঙ্ক থেকে আমরা রক্ষা পাবো। কিন্তু দিনের পর দিন যেভাবে চলছে, এটা যদি ইমিডিয়েটলি বন্ধ না করা হয়, আমাদের ব্যবসায়ীরা প্রচণ্ড ভয়ের মধ্যে আছে। তারাও এখন আমাদের মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে বারবার করে জানাচ্ছে যে কীভাবে আমরা কী করব না করব। আমরা নর্থ বেঙ্গলের সমস্ত সংগঠন, কুচবিহার থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, দিনহাটা থেকে শুরু করে, শিলিগুড়ি থেকে শুরু করে, রায়গঞ্জ থেকে শুরু করে সমস্ত সংগঠন আমরা একসঙ্গে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চিঠি দিয়ে আর্জি জানিয়েছি ইমিডিয়েটলি এই প্রবলেমটা শর্ট আউট করার জন্য। কেননা ব্যবসায়ীরা ব্যবসা করতে না পারলে কিন্তু একরকমের ব্যবসায়ীরা কিন্তু ভেঙে পড়ছে, এবং সেটা দেখার দায়িত্ব আপনার। আমরা চাইছি খুব অতি সত্বর আপনি এই সমাধান করে আমাদের রক্ষা করবেন। অ্যাকচুয়ালি আমাদের যখন মোথাবাড়িতে যখন ইনসিডেন্টটা হয়, আমরা দেখেছি আমাদের কিন্তু ব্যবসায়ীদের মধ্যে মুসলমানও ব্যবসায়ী আছে, হিন্দু ব্যবসায়ী আছে, সমস্ত রকম জাতির লোকরাই কিন্তু ব্যবসা করে। কিন্তু যখন কোনো দুর্ঘটনা হচ্ছে, তখন দেখছি ব্যবসায়ী একদম ব্যবসায়ী দোকানে গিয়েই ভাঙচুর হচ্ছে, ব্যবসায়ী দোকানে গিয়ে লুটপাট হচ্ছে। এই জায়গাটাকে ইমিডিয়েটলি বন্ধ করা উচিত। আমার যা যাবতীয় ক্ষতি হচ্ছে সব ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে, কেন এরকম হবে? আমরা এইসব চিন্তাভাবনা করেই মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি যে সমস্ত কিছুর কিন্তু আমরা আমাদের যা নষ্ট হচ্ছে সেটা ব্যবসায়ীদেরই নষ্ট হচ্ছে। এইখান থেকে কিভাবে আমরা সুরাহ পাবো এবং এই যাদের ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে আপনাকে চিন্তা করার জন্য আমরা কালকে পরশুদিন আমরা চিঠি করেছি। আপনি অবশ্যই তাদের ব্যবসায়ীদেরকে দেখার চেষ্টা করুন। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখন যা পরিস্থিতি আছে, এবং দোকানেও পর্যন্ত আগুন লাগিয়ে দিচ্ছে। সরকারি সম্পত্তি তো আগুন লাগাচ্ছে, আমাদের দোকান যারা ছোট ছোট দোকান আছে, যারা দিন আনে দিন খায়, তাদের দোকানও পর্যন্ত আগুন লাগিয়ে দিচ্ছে। তারা এবার ভবিষ্যতে তারা কীভাবে বাঁচবে? এই চিন্তাভাবনার জন্যই আমরা স্ট্রংলি প্রোটেস্ট করেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে উনি সবসময় সমস্ত ছোট বড় বিজনেসম্যান, আমাদের বিজনেসম্যানদের সঙ্গে উনি সবসময় ভালো ব্যবহার করেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করে। আমরা আশা করব যে উনি স্ট্রংলি এই ব্যাপারটা দেখে আমাদেরকে সুরাহ রাস্তা খুঁজে দেবেন। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার,
গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।